আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা জানতে পারবেন মক্কা শহরের পূর্বের নাম কী ছিল। আসুন এই ভিডিওটি জানার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বা একটি লাইক করে দিবেন। আসুন একটু ভিডিওর দিকে এগিয়ে যাই। আজকে আমরা জানতে পারবো যে মক্কা শহরের আগের নাম কী ছিল। মক্কা শহরের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই শহরের অপর একটি নাম আছে যেটা অনেকের কাছে অপরিচিত। সেটি হলো বাক্কা। পবিত্র কোরআনের এক আয়াতে মক্কা শহরকে তার পরিচিত নামে উল্লেখ না করে বাক্কা নামে উল্লেখ করা হয়েছে। এর কারণ কি, সেই রহস্য আজকে আমরা জানব। তবে তার আগে বাক্কা শব্দের অর্থ সম্পর্কে জেনে নিই। বাক্কা শব্দের অর্থ দুইটি আছে, একটি হলো ভিড় হওয়া আর 2 নম্বর হলো কর্তন করা বা উপরে ফেলা। মক্কা শহরে এই দুইটি বিষয়ই পাওয়া যায়। প্রথম বিষয়টি এইভাবে পাওয়া যায় যে পুরো পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষজন মক্কায় এসে ভিড় জমায়। আল্লাহর ঘর কাবা তাওয়াফ করে দিন নেই রাত নেই, সব সময় এখানে মানুষের ভিড় লেগে থাকে। আল্লাহ তাআলা যাদেরকে মক্কা জিয়ারতের তৌফিক দান করেছেন তারা বিষয়টি ভালো করেই জানেন। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এবং যখন আমি কাবা গৃহকে বানালাম মানব জাতির সমাবেশ স্থল ও নিরাপত্তা স্থল। আর দ্বিতীয় বিষয়টি কিভাবে পাওয়া যায় সেটা মোটামুটি সবারই জানা আছে। তা হলো মক্কা শহরকে যে ধ্বংস করতে চায় আল্লাহ কুদরতিভাবে তাকে ধ্বংস করেন, তার লেজ কেটে দেন এবং শিকড় উপরে ফেলেন। কুখেত আবরাহার ঘটনায় আমরা এমনটাই দেখেছি। তাকে সদল বলে এমনভাবে ধ্বংস করা হয় যে আজ তার নাম ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই, না তার বংশ না তার রাজত্ব। এবার আসি, কোরআনে কোন সকলের কাছে পরিচিত ও প্রসিদ্ধ শব্দ মক্কার পরিবর্তে একটি আয়াত বাক্কা নামটি ব্যবহার করা হলো সেই রহস্যের কাছে। আমরা একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে আয়াতে মক্কাকে বাক্কা নামে উল্লেখ করা হলো সে আয়াতটি ছিল হজ প্রসঙ্গে। আর এটা তো জানা কথাই যে হজের সময় মক্কা থেকে লোকারণ্য পৃথিবীর নানান প্রান্ত থেকে আগমন করা মানুষের পথ ভারে মুখরিত, ফলে হজের সাথে সম্পর্কিত আয়াতের সাথে বাক্কা নামটি ছিল সামঞ্জস্যপূর্ণ। সেই আয়াতে বাক্কা শব্দের মাধ্যমে মক্কার পরিচয় দেওয়া হয়েছে। তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। বন্ধুগণে আমার, এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, তা হলো আয়াতের শুরুতে মানুষের জন্য প্রথম স্থাপিত ঘরের কথা বলা হয়েছে, যাকে আমরা কাবা নামে চিনি। কাবা যখন প্রথম স্থাপিত হয় সেই সময় মক্কা ছিল ধুধু মরু প্রান্তর, পাথুরে পাহাড় আর বালিয়ারি ছাড়া সবুজ শ্যামলতার কোনো ছায়া সেখানে ছিল না। এই ঘটনার সাথে বাক্কা শব্দের ব্যবহার এদিকে ইঙ্গিত বহন করে যে এই এলাকাতে যদিও এখন কোনো মানুষজন নেই, চারপাশে সব বিরান ভূমি, কিন্তু অচিরেই তো লোকারণ্য ও জনবসতি পূর্ণ হয়ে যাবে। প্রসঙ্গক্রমে পবিত্র কোরআনে এই শহরে উল্লেখ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। মক্কা নামটি কোরআনে শুধু একবার উল্লেখিত হয়েছে, সূরা ফাতহের মধ্যে। আয়াতটি হলো, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিহিম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতানি মাক্কাতা মিন বাদ। মক্কা উপত্যকায় তিনি যাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন। মক্কা শহরের অন্য আরেকটি নাম হলো উম্মুল কুরা, যার অর্থ হলো সকল শহরের মূল। যেহেতু এই শহরেই সর্বপ্রথম কোনো ঘর স্থাপিত হয়েছে সেই হিসেবে একে সকল শহরের মূল ধরা হয়।
কেননা একটা শহর গড়ে ওঠায় সেখানে মানুষজনের ঘরবাড়ি ও বসতি স্থাপন করার মাধ্যমে সে আয়াতে মক্কাকে উম্মুল কুরা নামে অভিহিত করা হয়েছে। তা হলো ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দাকুল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আর এই কিতাব ও কোরআন আমিও অবতীর্ণ করেছি, যা খুবই বরকতময় কিতাব এবং পূর্বের সকল কিতাবকে সত্যায়িত করে থাকে, যেন তুমি উম্মুল কুরা তথা মক্কা নগরী এবং এর আশেপাশের জনপদের লোকদের তার দ্বারা ভীতি প্রদর্শন করতে পারে।